আসসালামু আলাইকুম, আমি প্রীতি ইসলাম, ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি লেভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। আজকে আমি ছোট একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, তবে অনেকেই এই বিষয় নিয়ে বেশি একটা কথা বলে থাকেন না। সেটা হচ্ছে পেট সিটি। আমরা যখন ক্যান্সার পেশেন্টদেরকে পেয়ে থাকি, তো অনেক ডক্টররাই তাদেরকে পেট সিটি করতে দেয়। তো অনেক সময় হয় কি, পেট সিটির আগে স্পেশালি 24 ঘন্টা আগে একটা নতুন এক ধরনের ডায়েট করতে হয়, যেটা অন্যান্য পেশেন্টের নর্মাল ডায়েটের চেয়ে একটু ভিন্ন হয়ে থাকে। তো আজকে আমি পেট সিটি ডায়েট নিয়ে কথা বলবো। পেট সিটি ডায়েটে মূলত যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, বেশিরভাগ সময় পেট সিটির যেদিন যখন হবে ঠিক এই থেকে 6 ঘন্টা আগ পর্যন্ত খুব বেশি তেমন কিছু খেতে দেওয়া হয় না, শুধুমাত্র পানি খেতে হয়। 6 ঘন্টা পেট সিটি যখন হবে এর থেকে ঠিক 6 ঘন্টা আগে থেকে শুধু পানি ছাড়া আমরা অন্য কিছু খাবো না। পেট সিটের ক্ষেত্রে 24 ঘন্টা আগে থেকে কিন্তু আমাদের ডায়েটটা ফলো করতে হয়। আমি একটু আগে বলেছি যে যখন পেট সিটিটা হবে এর থেকে 6 ঘন্টা আগে থেকে শুধু পানি ছাড়া আর কিছু খাবো না, কিন্তু এর আগে যে 24 ঘন্টা আগে থেকে যে ডায়েটটা ফলো করতে হবে সেটার মধ্যে আমাদের মূলত খেয়াল করতে হবে কার্বোহাইড্রেটটা অবশ্যই লো করতে হবে। তার মধ্যে স্পেশালি চিনি, মিষ্টি, গুড় বা মিষ্টান্ন জাতীয় খাবারগুলো একেবারেই বন্ধ করতে হবে। এছাড়া কার্বোহাইড্রেটের মধ্যে আরো আছে, রুটি হতে পারে, ভাত হতে পারে, নুডলস হতে পারে, এই ধরনের গ্রেন জাতীয় যে খাবারগুলো আছে সেটাকে যথাসম্ভব কমাতে হবে। ডায়াবেটিক হোক না হোক, ওজন কমাই না কমাই, বাট তখন দেখা যায় আমাদের একটু লো কার্ব ডায়েট করতে হয়। তার মানে সকালে আপনারা একটা রুটি খাবেন, আর রাতে যদি যারা রুটি খেয়ে অভ্যস্ত বা ডায়াবেটিক আছে তারা অবশ্যই রাতেও একটা রুটি খাবেন। আর সারা দিনে দুপুরের যে আমরা সাধারণত বলে থাকি ভাত খেতে, তাহলে হাফ কাপ ভাত থেকে 1 কাপ ভাত আপনাদের ওয়েট অনুযায়ী হবে। লো কার্ব যেমন করতে হবে, সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এমন কোনো খাবার খাবো না যেটা আমাদের পেটকে ইরিটেট করে, যেমন দুধ জাতীয় খাবার, বা হচ্ছে জুস, বা হচ্ছে কোনো ধরনের কফি, ক্যাফিন জাতীয় খাবারটা আর কি, কফি, টি, বা হচ্ছে হতে পারে অ্যালকোহল, এই ধরনের কোনো খাবার আমরা খাবো না। এছাড়া আরেকটা খেয়াল করতে হয়, হাই ফাইবার। আমরা তো বেশিরভাগ সময় বলে থাকি ওয়েট লসের জন্য বা ডায়াবেটিক পেশেন্টদের জন্য যে না, ফাইবারটা অনেক বেশি খেতে হবে, বা বেশিরভাগ রোগী আমরা এটা বলে থাকি। তবে পেট সিটির ক্ষেত্রে এটি একটু ভিন্ন ধরনের। পেট সিটির ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে, এমন কোনো খাবার খাবো না যেটাতে হাই ফাইবার আছে, যেমন খুব বেশি পরিমাণের শাক, খুব বেশি পরিমাণের যেটাতে হচ্ছে একটু আঁশ আছে, এরকম কোনো খাবার খাবো না। যেমন র ফুড হতে পারে, সালাদ, ফ্রুটস বা এই ধরনের খাবারগুলো যথাসম্ভব বাদ দিতে হবে। এছাড়া চুইংগাম বা বাদাম জাতীয় খাবার, নাটস, এই ধরনের খাবারগুলো হচ্ছে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। অনেকে স্মোকিং করে থাকে, আমরা এই সময় স্মোকিং করাও যাবে না। অনেক সময় মনে করে রোগীরা এই খাবারটা অনেক কম হয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা হবে কিনা। না, বরঞ্চ এই যে সাদামাটা খাবার যদি খাওয়া হয়, অতিরিক্ত মশলা না দিয়ে, অতিরিক্ত তেল না দিয়ে যদি রান্না করে এবং অল্প পরিমাণের খাবারটা খাওয়া হয়, তাহলে কিন্তু তাদের পেট সিটির জন্য এটা আরো উপকার হয়ে থাকে। পেট সিটিতে আরেকটা যেটা মূলত খেয়াল করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমরা কার্বোহাইড্রেট অনেক কম খাচ্ছি, খাবারের পরিমাণটা তুলনামূলক কমে যাচ্ছে, সেহেতু আমাদের অবশ্যই প্রোটিনটাকে বাড়িয়ে দিতে হবে। তার মধ্যে হচ্ছে লিন প্রোটিন অর্থাৎ মুরগির মাংস এবং ডিম, মাছ, এগুলো আমাদের অবশ্যই একটু বেশি পরিমাণে কনজিউম করতে হবে। এরপর পেট সিটিতে যেহেতু যাওয়ার আগে 6 ঘন্টা আগে তেমন কিছু খাওয়া যায় না, শুধু পানি ছাড়া, সে কারণে পেট সিটি থেকে বের হওয়ার সাথে সাথে অবশ্যই একটু ফ্লুইড খেতে হবে, অর্থাৎ এখানে শুধু পানি হতে পারে, বা ডাবের পানি হতে পারে, বা জুস হতে পারে, বা হচ্ছে যে কোনো ফ্লুইড জাতীয় খাবার খেতে হবে। মূলত এই ছিল পেট সিটির ডায়েট নিয়ে কথা। এছাড়া পেট সিটির পুষ্টি নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হসপিটালের নাম্বার, অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।